রামধনু রামধনু রামধনু। বেরঙিন ক্যানভাস সাজবে আবার, রামধনুর রং মেখে মাতবে আবার। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত রামধনু অনুষ্ঠান। রামধনু যেমন তার 7 রঙের সমন্বয়ে আকাশকে রঙিন করে তোলে, ঠিক তেমনি আমাদের গান সুর তাল লয়ের সংমিশ্রণে আমাদের মনকে রঙিন করে তোলে, আনন্দিত করে। হ্যাঁ, আর তাই তো আমরা চলে এসেছি রামধনু অনুষ্ঠানে আজকের পর্বে গানে গানে থাকার জন্য। সবার প্রথমে আপনাদের সকলকে আরো একবার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমাদের আজকের এই রামধনু অনুষ্ঠান শুরু করব। আজ বলেছি আমরা গানে গানে থাকব, তাই আজকের যিনি আমাদের মধ্যে রয়েছে যে সঙ্গীত শিল্পী বন্ধু, তার সঙ্গে পরিচয় করিয়ে নিই। রিয়া ব্যানার্জি। রিয়াকে অনেক অনেক ভালোবাসা জানাই, স্বাগত জানাই। রিয়া ব্যানার্জি ওর অনেক চেষ্টা আগ্রহ এই গানকে নিয়ে, গানের প্রতি ভালোবাসা। ওর গান আমি আগেও শুনেছি, আমরা শুনেছি ওর গান, খুব ভালো লাগে। কারণ এটা এই কারণেই ভালো লাগে যে ওর মধ্যে যে এত চেষ্টা, আগ্রহ, ভালোবাসা। আসলে ভালোবাসা না থাকলে তো কোনো কিছুই সম্ভব হয় না। রিয়া, তোমার কেমন লাগছে আমাদের আজকের এই চ্যানেল ভিশন অনুষ্ঠানে, রামধনুর অনুষ্ঠানে আসতে পেরে? খুব ভালো লাগছে আজকে এখানে আমার আবার ফিরে আসা। খুব সুন্দর এখানের পরিবেশ, আর এই নতুন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি খুব এক্সাইটেড। আশা করি আপনারাও খুব এনজয় করবেন আজকের অনুষ্ঠানটা। অবশ্যই আমাদের এই রামধনু অনুষ্ঠান আমরা একটু অভিনব করে সাজাতে চেষ্টা করেছি আপনাদের সঙ্গে নিয়ে। আমাদের এই চেষ্টা আপনাদের সকলের আন্তরিকতায় যেন সাফল্যমণ্ডিত হয়ে উঠুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শুরু করব রিয়ার গানে গানে। রিয়া, তুমি প্রথমে কি গান শোনাচ্ছ? আমি প্রথমে সৌমিতা ম্যামের গাওয়া একটি খুব সুন্দর গান, যদি বন্ধু হও, গানটা গাইছি। তো আমরা তো বন্ধুই, চলো। এবং আমাদের ক্যামেরার ওইদিকে যে বন্ধুরা রয়েছে তাদের জন্য অবশ্যই এই গানটা খুব ভালো লাগবে। চলো শুরু করি। যদি বন্ধু হও, যদি বন্ধু হও, যদি পারাও হয় যেন থামবে ঝড়, মুছে যাবে রাত, হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাত। যদি বন্ধু হও, যদি বন্ধু হও, যদি পারাও হয় যেন থামবে ঝড়, মুছে যাবে রাত, হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাত। যদি বন্ধু হও। সবার রঙে মিশে রং, সুরে মিললে সুর হবে পুরনো যত দ্বিধা দ্বন্দ্ব দূর। সবার রঙে মিশে রং, সুরে মিললে সুর হবে পুরনো যত দ্বিধা দ্বন্দ্ব দূর। যদি ভাগ করে নাও দুঃখ সুখ, বুঝো তোমার আমার নেই তফাৎ। যদি ভাগ করে নাও দুঃখ সুখ, বুঝো তোমার আমার নেই তফাৎ। হাসি মুখ তোলে অভিমান
হঠাৎ যদি বন্ধু হও, যদি বন্ধু হও। বাহ, অপূর্ব। আর এত সুন্দর গান শুনে আমার মনে হয় কেউ বন্ধু না হয়ে থাকতে পারবে না। নিশ্চয়ই। খুব সুন্দর, খুব ভালো লাগলো। আর আমি আগেও বলেছি যে আমাদের এই রামধনু অনুষ্ঠানটা একটু অভিনব করে, আমাদের এই প্রচেষ্টাটা অভিনব করে করার চেষ্টা করছি। সেটা কিভাবে আমি সেটা একটু বলে দিই যে প্রত্যেক শিল্পীরই কেউ একজন মানুষ থাকে যে মানুষটি তাকে অনুপ্রাণিত করে, উৎসাহ দেয়, সাহস যোগায়। ঠিক তেমনি আমাদের আজকের যে বন্ধু রয়েছে রিয়া ব্যানার্জি, রিয়ার কাছ থেকে জানবো যে নিশ্চয়ই তোমার জীবনেও কেউ আছেন যে ছোট থেকে তোমাকে অনুপ্রাণিত করছে, উৎসাহিত করছে। নিশ্চয়ই আমার জীবনের ইন্সপিরেশন বলতে পারেন আমার বাবা মা। একদম ছোট থেকে আজ অবধি আমি যা যা করেছি সব কিছুতে আমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে থেকেছেন এই দুজন। আর বাহ। এই গানের আমার এই পথ চলা, সেখানে আমার সব থেকে বড় শক্তি এবং ইন্সপিরেশন বলতে পারেন আমার বাবা। আমার বাবার নিজের ছোটবেলা থেকে খুব শখ ছিল গান বাজনা করার, কিন্তু কারণবশত হয়ে ওঠেনি, সংসারের চাপ বা যে কোনো কারণে। তো আমি যখন বাবার কাছে আবদার করি যে বাবা আমি গান নিয়ে এগোতে চাই আমার জীবনে, তখন সবার আগে বাবা এগিয়ে এসেছিলেন আমার জন্য, যে তুমি করো আমি আছি। বাহ। তো এই জায়গায় বলবো আমি আমার জীবনের সব থেকে বড় ইন্সপিরেশন আমার বাবা। সারা জীবন আমি বাবাকে আমি আমার সাথে সাথে বড় হতে দেখেছি। তো সেই পথ চলাটা, বাবার জীবনের পথ চলাটা আমার জন্য একটা বিশাল বড় ইন্সপিরেশন। একদম তাই। আর আজ রিয়ার যিনি অনুপ্রেরণা দিয়েছেন এতদিন ধরে ছোট থেকে, রিয়ার বাবা সুব্রত ব্যানার্জি, তার সঙ্গে পরিচয় করে নিয়ে আমাদের সঙ্গেই রয়েছেন আজকে। এটাই তো অভিনব আমাদের এই রামধনু অনুষ্ঠানের। সুব্রত ব্যানার্জি, সুব্রতদাকে স্বাগত জানাই। নমস্কার সবাইকে। তো আজকে এই রামধনু অনুষ্ঠানে আসতে পেরে আমি আনন্দিত এবং একাধারে বলবো গর্বিত। কারণ আমার প্রথম টিভিতে আমার মুখটা দেখতে পাচ্ছি আমি, আপনারাও দেখতে পাবেন। সত্যি এটা একটা অহংকার বলতে পারি আমার। আর সেই অহংকারটা যার হাত ধরে, সে হচ্ছে আমার কন্যা রিয়া ব্যানার্জি। সেই রিয়া ব্যানার্জি কিন্তু ওর কথা বলতে গেলে পড়াশোনায় খুবই ভালো মেয়ে। মানে ও যদি আজকে গানের লাইনে না আসতো, ও পড়াশোনা করে MBA করছিল, করেও আজকে বড় একটা পোস্টে হয়তো চাকরি করতো। কিন্তু ওর ভালো লাগা, ভালোবাসা, সেইটাকে আমি মর্যাদা দিয়েছি। তার প্রধান কারণ যে ছোটবেলা থেকে গানের প্রতি আমার একটা বিশাল আকর্ষণ। আমার সেই সুপ্ত ইচ্ছাটা আমি ওর মধ্যে প্রকাশ ঘটুক, এটা চেয়েছি। তো সেই জন্য আমি পুরোপুরি ওকে ছেড়েছি গানের লাইনে। তো আজকে যখন আপনাদের সামনে উপস্থিত হয়েছি, তো আমার জীবনের প্রচুর প্রিয় গান আছে। আমার প্রিয় শিল্পী, হ্যাঁ আমার প্রিয় শিল্পী মান্না দে। তো তার গান করার ধৃষ্টতা আমি দেখাবো না। আমি আমার কন্যাকে বলবো একটা গান করতে। আমার খুব প্রিয় গান, সেটা আমার নয়, সেটা হচ্ছে খুব সম্ভবত প্রথম কদম ফুলের ছবির আশা ভোসলে জির কণ্ঠে গাওয়া গান। আপনি একটু প্রথমে দুটো লাইন আমি বলছি, ধৃষ্টতা। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে, আয় চলে আয়, ছায়া নীল সীমানায় ছড়ায় সোনা সূর্য মেঘের গায়, ডাকে আয়, আয় রে আয়। বাহ, সুব্রতদা খুব সুন্দর। আপনি, বোঝা যাচ্ছে যে আপনি একজন বৃক্ষ, আর সেই বৃক্ষে যে ফুল ফুটছে, গোলাপ ফুটছে, সেটি আপনার মেয়ে রিয়া। সেটাই আপনি প্রমাণ করে দিলেন। ধন্যবাদ। আর আমি বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আজকের যিনি সঞ্চালিকা রয়েছেন, অসাধারণ উপস্থাপনা। আর আমার মেয়ের গান সম্বন্ধে তো আমি কিছু বলবো না, আপনারা বলবেন। তো আমার এই প্রিয় গানটা আজকে আমি বলছি। মা একটু গানটা গাও না।
হয়তো ফিরেও দেখবে না এই ফেরারি মন। ঘর ছেড়ে ওই শূন্যে ওরা পাখির মতো যাব দেশে বিদেশে, যেখানে স্বপ্ন মেশে, সে যদি সামনে এসে দু হাত বাড়ায়, কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে অপূর্ব, এটা আমারও খুব প্রিয় একটা গান, আশাজির একটা জনপ্রিয় গান, এটা খুব ভালো লাগলো। আসলে তোমার যেমন তোমার মিষ্টি কণ্ঠ তেমন তোমার গায়কী এত ধন্যবাদ। সুন্দর। এটা কিন্তু এমনি এমনি পাওয়া যায় না, সাধনা ছাড়া বোধহয় কোনো কিছুই হয় না। তুমি যে এই গানটার প্রতি সাধনা করে চলেছো সেটাই কিন্তু প্রমাণ পাচ্ছি। একদম। খুব ভালো লাগছে। তোমার বাবার যে স্বপ্ন, দাদা বসে রয়েছেন শুনছেন, কেমন লাগলো মেয়ের গান? তো ভালোই লাগে, আপনারা বলবেন কেমন লাগছে। একদম খুব ভালো। এইভাবে আপনি সাপোর্ট করে চলুন। ও অনেক বড় হোক আপনাদের আশীর্বাদে, আপনাদের এটাই আমার স্বপ্ন। প্রচেষ্টায়। একদম একদম, এটাই তো উচিত যে একজন অভিভাবক হিসেবে তার যে স্বপ্নটা তাদের ছেলে মেয়েকে নিয়ে, এটাই তো সব থেকে বড় কথা না? একদম একদম, খুব সত্যি কথা, খুব দামি কথা। একদম তাই। চলো রিয়া, তাহলে নেক্সট গানে আমরা যাই। কি গান শোনাচ্ছ? আমি এরপরে আশাজির গাওয়া একটি হিন্দি গান। হিন্দি গান। চলো, এতক্ষণ আমরা বাংলা গানের মধ্যে ছিলাম, এবারে একটু অন্যরকম হিন্দি গান হয়ে যাক। চলো। रोज रोज आँखों तले एक ही सपना चले, रात भर काजल जले, आँख में जिस तरह ख्वाब का दिया जले, वो रोज रोज आँखों तले। जब से तुम्हारी नाम की मिसरी होठ लगाई है, मीठा सा गम है और मीठी सी तन्हाई है। जब से तुम्हारी नाम की मिसरी होठ लगाई है, मीठा सा गम है और मीठी सी तन्हाई है। रोज रोज आँखों तले एक ही सपना चले,
रोज रोज आँखों तले एक ही सपना चले, रात भर काजल जले, आँख में जिस तरह ख्वाब का दिया जले, रोज रोज आँखों तले। এক্সিলেন্ট, থ্যাংক ইউ, অসাধারণ। আর এটা তো আমাদের আর ডি বর্মনের একটা অসাধারণ কম্পোজিশন। একদম, উনি মিউজিক ইন্ডাস্ট্রি গড। একদম তাই। আর এই গানটি আশাজির সঙ্গে ডুয়েট গিয়েছিলেন অমিত কুমার। হ্যাঁ। হ্যাঁ, খুব সুন্দর লাগলো তোমার এত সুন্দর চেষ্টা, আগ্রহ। তোমার বাবা তো অবশ্যই রয়েছেন, তোমাকে সবসময় উৎসাহিত করছেন, এবং তোমার যিনি গুরু, যার কাছে তুমি শিখছো, তো তার সম্পর্কে যদি একটু কিছু বলো। আমি শিখছি পণ্ডিত পিনাকি ভট্টাচার্যের কাছে। তো ওনার কথা না বললেই নয়, এখানে ইন্সপিরেশনের কথা যদি আসে, আমার যে এই ট্যালেন্টটা আমার মধ্যে রয়েছে, আমি যে গানটাকে নিজের প্রফেশন করে এগোতে পারি, এইটা উনি আমাকে বুঝিয়ে দিয়েছিলেন, ধরিয়ে দিয়েছিলেন। ওনার হাত ধরে এই পথে নামা। উনি বটবৃক্ষের মতন আমার পাশে প্রতি মুহূর্তে আমার পাশে রয়েছেন এবং আমাকে গাইড করছেন সবকিছুর মধ্যে। তো ইন্সপিরেশনের মধ্যে ওনার কথা যদি না বলা যায় তো এটা খুব ভুল হয়ে যায়। একদম ভীষণ ভালো। আর এমনি কোথাও তুমি চর্চা করছো, মানে হ্যাঁ, আমি প্র্যাকটিস করো? শিখছি শ্রী অংশুমান চট্টোপাধ্যায়ের কাছে। আচ্ছা। অংশুদা আমাকে গাইড করছেন, এবং শ্রী রূপ ভট্টাচার্যের কাছে, উনিও আমায় গাইড করছেন। আমি দু জায়গায় গ্রুমিং করি, তো ওনারাও আমাকে এই পথে অনেক সাহায্য করছেন এবং গাইড করছেন সবকিছু। অবশ্যই সবাই মিলে যে চেষ্টাটা সার্থক হোক এই কামনা করি। থ্যাংক ইউ। আমাদের বন্ধুদের জন্য বলি, আমাদের এই রামধনু অনুষ্ঠানটি আমরা নতুন আঙ্গিকে শুরু করতে চলেছি। আমাদের যে অনুষ্ঠানটি প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যে 6:30 থেকে এই অনুষ্ঠানটি হবে চ্যানেল ভিশনে। আপনাদের সকলকে স্বাগত জানাই। একটু অন্য রকম, মানে একটু অভিনবভাবে চেষ্টা করতে চলেছি। এই জন্য অভিনব, প্রত্যেকটা শিল্পী তো থাকবেন নাচ গান আবৃত্তি নিয়ে, এবং তার সঙ্গে যিনি সেই শিল্পীর ইন্সপিরেশন, যিনি, একটা মানুষ তো থাকে প্রত্যেকটা মানুষেরই জীবনে, যে একজন থাকে যে তাকে সবসময় উৎসাহিত করে, অনুপ্রাণিত করে, সেই মানুষটির সঙ্গেও একটা ছোট্ট সাক্ষাৎকার, এবং তার সঙ্গেই নাচ গান আবৃত্তি সবকিছু নিয়েই আমাদের রামধনু অনুষ্ঠান। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গানে গানে থাকবেন। রামধনু 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 রামধনু